চলো স্টার্ট করছি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা করেছিলাম স্যাক্রিফাইস রেশিও ট্রিটমেন্ট শিখেছিলাম আমরা, ঠিক আছে। যেখানে আমরা শিখেছিলাম কি অ্যাডমিশনের সময় পুরনো পার্টনাররা কিছু সার্টেন পোর্শন স্যাক্রিফাইস করে, তবে নতুন পার্টনারের ভাগে শেয়ার অফ প্রফিটটা আসে, নর্মাল ব্যাপার। কিন্তু অনেক সময় কি হয়, রেশিওটা এমন হয়ে যায় যে স্যাক্রিফাইস দুটো পার্টনার করে না। সাপোজ মনে করো প্রথম দুটো পার্টনার ছিল, প্রথমে যখন রেশিও ছিল তখন রেশিও ছিল 9:1। সাপোজ একজন পায় 9/10, একজন পায় 1/10, 10%। এবার নিউ রেশিও হয়ে গেল সাপোজ মনে করো 1:1:1। তাহলে সেকেন্ড পার্টনার যে লাস্টে 1/10 পেত, সে তো নিউ রেশিওতে বেশি পেয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হয়, স্যাক্রিফাইসিং রেশিওটা দুটো পার্টনার স্যাক্রিফাইস করে না, একটা পার্টনার স্যাক্রিফাইস করে আর একটা পার্টনার গেইন করে। গেইন করে মানে কি হলো, আগে যখন তোমরা দুটো পার্টনার ছিলে তখন যে পরিমাণ শেয়ার অফ প্রফিট পেতে, এখন তিনটে পার্টনার হয়ে যাওয়ার ফলে তোমার তো কম পাওয়া উচিত, কিন্তু ও কম পায় না, ও পায় তখন বেশি, ঠিক আছে। সেটা আমরা কি করে বুঝবো, আমরা যখন স্যাক্রিফাইস রেশিও বের করবো, নর্মাল স্যাক্রিফাইস রেশিও পজিটিভ আসে, তুমি স্যাক্রিফাইস রেশিও বের করতে যাবে, দেখবে স্যাক্রিফাইস রেশিও একটা নেগেটিভ চলে আসবে। কেন নেগেটিভ আসছে? নেগেটিভের কারণ হলো ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও যখন আমরা করি, ওল্ড রেশিওটা বড় হয়, নিউ রেশিওটা ছোট হয়, তবে থেকে পজিটিভটা আসে। এবার মনে করো কোনো পার্টনারের ওল্ড রেশিওটা ছোট, নিউ রেশিওটা বড়, সেটা যখন তুমি স্যাক্রিফাইস রেশিও বের করতে যাবে তখন ফিগারটা অবভিয়াস ব্যাপার কি আসবে, নেগেটিভই তো আসবে। তো নেগেটিভের ক্ষেত্রে আমরা কি করব, সেরকম একটা অঙ্ক করা যাক, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 7 দেখো। 7-এ কি দিয়েছে, বলছে রতন অ্যান্ড মদন আর ইন পার্টনারশিপ এগ্রিমেন্ট উইথ দ্য প্রফিট শেয়ারিং রেশিও অফ 4:1। দে এগ্রিড টু অ্যাডমিট ভুবন as a third partner who is bring 10,000 as premium for goodwill and agreed to profit sharing ratio 2:1:1। তাহলে ওল্ড রেশিও কত ছিল? 4:1। ওল্ড রেশিও কত ছিল? 4:1। আর নিউ রেশিও কত হয়েছে? 2:1। রেকর্ড দ্য চেঞ্জ থ্রু জার্নাল এন্ট্রি। জার্নালে চেঞ্জ করতে হবে। ক্যালকুলেশন শুড বি শোন। তাহলে আগে আমাকে এখান থেকে কী করতে হবে, স্যাক্রিফাইস রেশিও বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি বের করবো আগে স্যাক্রিফাইস রেশিও। চলো বের করি স্যাক্রিফাইস রেশিও। চলো লেখো স্যাক্রিফাইস রেশিও। স্যাক্রিফাইস রেশিও ফর্মুলা কি? ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তাহলে কার কার মধ্যে স্যাক্রিফাইস হবে? রতন আর মদন, ওকে। তো রতনের ক্ষেত্রে ওল্ড রেশিও কত ছিল? 4/5। মদনের ক্ষেত্রে কত ছিল? 1/5। ক্লিয়ার অবধি? নিউ রেশিও কত হয়েছে রতনের? 2/4। মদনের হয়েছে 1/4। কারণ রেশিও 2:1:1 হয়ে গেছে। রেশিও কত হয়ে গেছে? 2:1:1। তাহলে এলসিএম করো। 4 আর 5-এর এলসিএম করলে কত হয়? 20। 5 দিয়ে করলে 20-কে ভাগ করলে 4, 4 4-এ 16। 4 দিয়ে করলে 5, 5 2-এ 10। তাহলে ফাইনালি 6/20। তলারটা করি। 4 5-এ 20, 5 দিয়ে করলে 4, 4 দিয়ে ভাগ করলে 5। তাহলে ফাইনালি -1:1/20। তাহলে রেশিও কত দাঁড়ালো তোমার?
6:-1, তাই হচ্ছে তো রেশিও কত দাঁড়াচ্ছে 6:-1। এবার এটাকে আমাকে রেকর্ড করতে হবে, তাই তো। তো নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা এনেছে 10,000 টাকা, দেখো, তাই তো। তো প্রিমিয়াম যদি নিয়ে আসে জার্নাল এন্ট্রিস কী হবে, প্রথম জার্নাল এন্ট্রিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট লেখো, টু প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা 10,000, এর নর্মাল এন্ট্রি। এবার চিন্তা করো, যদি এই রেশিওটা দুটোই পজিটিভ আসতো, তাহলে পরের এন্ট্রিটা আমি কি করতাম, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু রতনস ক্যাপিটাল টু মদনস ক্যাপিটাল। কিন্তু একটা পজিটিভ এসছে, তাহলে যার পজিটিভ এসছে তার ক্যাপিটালকে ক্রেডিট করব, আর যার নেগেটিভ এসছে তার ক্যাপিটালকে ডেবিট করব। তাহলে জার্নাল এন্ট্রিটা কি হবে বলে ফেলো, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, তাই তো। মদন ক্যাপিটাল ডেবিট, টু রতন ক্যাপিটাল। বুঝতে পারলাম, যারটা নেগেটিভ এসছে তারটা আমি কি করে দেবো, ডেবিট করে দেবো। সিম্পল জিনিস, মুশকিল তো কিছুই নেই। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল কত ছিল 10,000, তাহলে আমি রতনেরটা ভাগ করি, রতনেরটা ভাগে কত আসবে 10,000 ইন্টু 6/5, 5 হয় তো, কারণ 6 আর -1 যোগ করলে কত হয় 5 হয়। তাহলে কত হচ্ছে 5, 10 দিয়ে 5কে ভাগ করলে 2, 6 দিয়ে 12,000, তাই তো। তাহলে ওর ক্যাপিটাল কত হবে 2,000। ক্লিয়ার? না বুঝলে বলো, বলো বলো বলো। হ্যাঁ, ওটা ডেবিট হবে, হ্যাঁ। ওকে, দেখে নাও বুঝতে পারলে কি না, না বুঝলে বলো। কোশ্চেন নাম্বার 8 পড়ছি। মিস্টার এক্স অ্যান্ড ওয়াই আর ইন পার্টনারশিপ শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 2:1। তাহলে ওল্ড রেশিও কত ছিল 2:1। অ্যাজ ফ্রম 1/1/2015 দে এগ্রিড টু টেক জেডকে নিচ্ছে ইন্টু পার্টনারশিপ অন কন্ডিশন দ্যাট জেড উইল হ্যাভ 1/6 শেয়ার। জেডকে কত অংশ দেবে 1/6। দ্য ওল্ড পার্টনার্স এগ্রিং টু শেয়ার প্রফিট অ্যান্ড লস ইকুয়ালি। ওরা দুজন বলছে আমরা প্রফিট অ্যান্ড লস ইকুয়ালি ভাগ করে নেব, অ্যাজ বিটুইন দেন ইন দ্য নিউ ফার্ম, নতুন ফার্মে। জেড ব্রিং 4,000 টাকা গুডউইলও নিয়ে আসছে। তাহলে আগে আমাকে এখান থেকে কী করতে হবে, নিউ রেশিওটা বের করতে হবে। আগের অঙ্কে কী ছিল, নিউ রেশিও তোমাকে বলে দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কে নিউ রেশিও বলে দেওয়া নেই। তাহলে তোমায় কী করতে হবে, নিউ রেশিওটা বের করতে হবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার কত 8। তাহলে আগে হেডিং করো নিউ রেশিও। ওকে, চলো নিউ রেশিও 3 জনের মধ্যেই হবে। কে কে পার্টনার আছে বলো। প্রথম আছে এক্স, তারপর ওয়াই, তারপর জেড। জেড কত অংশের জন্য এসছে, তাহলে জেড এর ঘরে লেখো 1/6। তাহলে রিমেইনিং পোর্শন কতটা পড়ে রইল, 1 minus 1/6, that is 5/6।
রিমেনিং পোর্শন কত রইল? 5/6, একদম ইজি। তাহলে এই 5/6টা এক্স আর ওয়াই ভাগ করে নেবে। কোন রেশিওতে ভাগ করবে ওরা দুজন বলেছে? ইকুয়ালি। তাহলে ইন্টু 1/2 ইন্টু 1/2, 5/6 ইন্টু 1/2। তাহলে এক্স এর ভাগে কত এলো? 5/12। ওয়াই এর ভাগে কত এলো? 5/12। আর জেড এর 12 করতে গেলে 2 দিয়ে ওপর নিচে গুণ করে দাও, তাহলে 2/12। তাহলে রেশিও কত বেরোলো? 5:5:2। দেখা যদি কোনো ডাউট থাকলে বলো। কোনো ডাউট আছে অবধি? এগোই। এবার আমাকে করতে হবে স্যাক্রিফাইস রেশিও। স্যাক্রিফাইস রেশিও কার কার মধ্যে হবে? এক্স আর ওয়াই এর মধ্যে হবে। ভেরি গুড। এক্স এর ওল্ড রেশিও কত ছিল? 2:1 ছিল। 2:1। তাহলে এক্স এর হবে 2/3, ওয়াই এর হবে 1/3, মাইনাস 5/12 মাইনাস 5/12। তাহলে 3 আর 12 এলসিএম করো, 12 হয়। 3 আর 12 এলসিএম করলে 12 হচ্ছে। তাহলে 3 দিয়ে 12কে ভাগ করো। 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 4। 4 2 8। 12 দিয়ে 12কে ভাগ করো 1। 5 একে 5। তাহলে 8 থেকে 5 বাদ দিলে 3/12। ক্লিয়ার? পরেরটাও করছি। 12 এলসিএম হচ্ছে, 3 দিয়ে 12কে ভাগ করলে 4। 4 একে 4। 12কে 12 দিয়ে ভাগ করলে 1। 5 একে 5, মাইনাস 1/12। ঠিক আছে? তাহলে রেশিও কত এলো আমাদের? 3:1। ওকে, 3:1। এবার আমাকে ন্যারেশন এন্ট্রি করতে হবে, জার্নাল এন্ট্রিস। চলো জার্নাল এন্ট্রিস করে দিই। বলো 1 নম্বর জার্নাল এন্ট্রিস কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। কত টাকা এনেছিল? 4,000। 2 নম্বর কি হবে? প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট ওয়াইস ক্যাপিটাল ডেবিট, তাই তো, টু এক্স ক্যাপিটাল। ঠিক আছে? তাহলে প্রিমিয়াম ফর গুডউইল 4,000ই বসে যাবে। এক্স এর ঘরে কত বসবে? 4,000 ইন্টু রেশিওটা কত ছিল বলো? 3:1 ছিল। তাহলে 3/2। তাহলে এটা হলো 6,000। তাহলে এখানে বসবে 2,000। ক্লিয়ার? দেখে নাও একটু ফার্স্ট টু লাস্ট। যখন কোনো পার্টনার অ্যাডমিশনের সময় প্রিমিয়াম ফর গুডউইলটা নিয়ে এলো না, তার মানে কি? তার মানে সে যখন জয়েন করছে বিজনেসে, তাকে শুধুমাত্র ক্যাপিটালে দেওয়া হচ্ছে, সে শুধু ক্যাপিটাল দিয়ে জয়েন করছে। তো সাপোজ চিন্তা করো, মনে করো কোনো একটা বিজনেসে আমি যারা ব্যালেন্স শিট যদি ড্র করি, একটা বিজনেস যারা ব্যালেন্স শিট ড্র করলাম, যেখানে
এস ক্যাপিটাল আছে মনে করো 5 লাখ, বিস ক্যাপিটাল আছে 5 লাখ, কোনো লাইবিলিটি কিছু নেই। এদিকে ক্যাশ অ্যান্ড ব্যাংক আছে মনে করো 10 লাখ। তাহলে ব্যালেন্স শিটে 10 লাখ টাকা মিলে গেল। ব্যালেন্স শিটে 10 লাখ টাকা মিলে গেল। এইবার এইখানে সি কে অ্যাডমিশন করা হচ্ছে। তাহলে সি কে কি বলে দেওয়া হবে যে ভাই তুমি ক্যাপিটাল দাও। সাপোজ মনে করো বলা হলো সি কে যে ভাই তুমি ক্যাপিটাল দেবে 5 লাখ, আর প্রিমিয়াম ফর গুডউইল, গুডউইলের জন্য দেবে তুমি 1 লাখ টাকা। আগে এ আর বি এর মধ্যে সাপোজ মনে করো রেশিও ছিল 1:1, ঠিক আছে। আর এখন বি কে বলছে যে তোমাকে 25% শেয়ার দেওয়া হবে, মানে 1/4 শেয়ার দেওয়া হবে। তাহলে সি কে বলা হচ্ছে ক্যাপিটাল দেবে 5 লাখ টাকা আর প্রিমিয়াম দেবে 1 লাখ টাকা। সি বললো বাবু আমি 5 লাখ টাকা নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। তাহলে 5 লাখ টাকার জন্য জার্নাল এন্ট্রিজ কী হবে? সি যখন 5 লাখ টাকা নিয়ে আসছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল, তাহলে যখনই 5 লাখ টাকা ঢোকাবে তাহলে এখানে সিস ক্যাপিটাল বলে ঢুকে যাবে কত? 5 লাখ। আর এখানে ব্যাঙ্কের ব্যালেন্সটা আরও বেড়ে যাবে কত? 5 লাখ। তাহলে এখানে 5 5 5 15 হয়ে যাবে, এখানে 10 আর 5 যোগ করলে 15 হয়ে যাবে, বুঝে গেল? প্রিমিয়ামটা যদি নিয়ে আসতো জার্নাল এন্ট্রিজটা কী হতো? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম, প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার, ঠিক আছে। তাহলে এই প্রিমিয়ামটা কাদের মধ্যে ভাগ হয়ে যেত? এ আর বি এর মধ্যে। তাহলে এখানে ব্যাঙ্ক বাবদ 1 লাখ টাকা আরও ঢুকতো, আর এই 1 লাখ টাকাটা দুজনের মধ্যে 5 লাখ 50 5 লাখ 50,000 ভাগ হয়ে যেত। এইবার বলছে ও এই প্রিমিয়ামটা আনছে না। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, প্রিমিয়ামটা যদি নিয়ে আসে, প্রিমিয়ামও নিয়ে এলো ক্যাপিটালও নিয়ে এলো, তাহলে প্রিমিয়াম আর ক্যাপিটাল নিয়ে আসার পর সি এর কত টাকা ফার্মে কন্ট্রিবিউশন থাকবে? 5 লাখ টাকাই তো থাকবে, কারণ প্রিমিয়াম যে টাকাটা নিয়ে আসছে সেই টাকাটা তো এ আর বি দুজনে মিলে শেয়ার করে নিচ্ছে, তো এ আর বি এর নামে ঢুকে যাচ্ছে, এ আর বি এর নামে ঢুকে যাচ্ছে। তো এইবার যদি প্রিমিয়ামটা মনে করো ও বলছে আমি আনবো না, প্রিমিয়ামটা বলছে আমি আনতে পারছি না, তখন এরা কি করবে? এরা বলবে ভাই আমাদের ব্যালেন্স শিটে তো আমাদের ফার্মে তো একটা গুডউইল আছে, কিন্তু এই ব্যালেন্স শিটটা থেকে তুমি কি ধরতে পারছো ফার্মে কত টাকা গুডউইল আছে? ধরতে পারছো না। তার মানে গুডউইলের বেনিফিটটা এরা এখনো পর্যন্ত নেয়নি। এরা তখন কি করবে? গুডউইলটাকে ঢুকিয়ে দেবে ব্যালেন্স শিটে। তাহলে মনে করো সাপোজ টোটাল গুডউইলের ভ্যালুয়েশন হলো মনে করো 4 লাখ টাকা, টোটাল গুডউইলের ভ্যালু 4 লাখ টাকা। টোটাল গুডউইলের ভ্যালু মানে টোটাল ফার্মের গুডউইলের কথা বলা হচ্ছে। তাহলে গল্পটা কি দাঁড়াচ্ছে? ব্যালেন্স শিটে 4 লাখ টাকাটা গুডউইল ঢুকবে অ্যাসেট সাইডে, আর এই 4 লাখ টাকাটা কাদের মধ্যে ভাগ হবে? এদের দুজনের মধ্যে 2 লাখ 2 লাখ। তাহলে এর ক্যাপিটালটা কত হয়ে যাবে? 7 লাখ। এর ক্যাপিটালটা কত হয়ে যাবে? 7 লাখ। এবার ব্যালেন্স শিটে গুডউইল চলে এলো, কোনো অসুবিধা নেই। এবার বলছে ভাই তুমি এবার ঢোকো, শুধু ক্যাপিটাল দিয়ে ঢুকে যাও। এবার যখন ক্যাপিটাল দেবে তখন সি এর নামে আরও 5 লাখ টাকা এখানে ক্যাপিটাল ঢুকে যাবে, আর এখানে তোমার ক্যাশ অ্যাট ব্যাংকের সাথে আরও 5 লাখ টাকা যোগ হয়ে যাবে, 15 লাখ টাকা। বুঝতে পারলে? বোঝা গেল? তাহলে যদি প্রিমিয়াম না নিয়ে আসে তাহলে আমরা কি করব? যে ভাই তোমাকে প্রিমিয়াম দিতে হবে না, এতদিন যাবত যে গুডউইলটাকে আমরা ব্যালেন্স শিটে বাইরে রেখেছিলাম সেই গুডউইলটাকে ব্যালেন্স শিটে আমরা ঢুকিয়ে দেবো। আর যখনই গুডউইলটা ব্যালেন্স শিটে ঢোকাবে তখন এদের ক্যাপিটালটা কি হয়ে যাবে? অটোমেটিক্যালি বেড়ে যাবে। মানে এই গুডউইলের বেনিফিটটা যেটা সবাইকে দিচ্ছিল ওই বেনিফিটটা দেবে না, এরা দুজন মিলে বেনিফিটটা নিয়ে নিল। তখন সি বলতে পারবে যে ভাই তোমরা তো গুডউইলের বেনিফিট নিয়ে নিলে, তাহলে আমরা প্রিমিয়াম গুডউইল দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা গেল একটা কন্ডিশন। 2 নম্বর, যদি ব্যালেন্স শিটে আগে থেকেই গুডউইল তোলা থাকে, তার মানে সি যখন এলো তখন দেখছে গুডউইল অলরেডি ঢোকানো আছে ব্যালেন্স শিটে, তার মানে এই গুডউইলের বেনিফিটটা এ আর বি দুজনে মিলে নিয়ে নিয়েছে। তাহলে লজিক্যালি সি এর জন্য সি এর কি আলাদা করে কোনো টাকা না দরকার আছে? দরকার নেই।
তাহলে যদি গুডউইলটা ব্যালেন্স শিটে ঢোকানো থাকে এবং সেই সময় যদি অ্যাডমিশন হয়, তাহলে নতুন পার্টনারের প্রিমিয়াম ফর গুডউইল আনার দরকার নেই। যদি নিয়ে আসে তখন দুটো অল্টারনেটিভ তুমি করতে পারো। যদি নিয়ে আসে, প্রথম একদম সিম্পল, ভাই আমার আনার দরকার নেই তবুও আমি এনেছি, আমার নামে জমা করে দিই, সি এর নামে জমা হয়ে যাবে, আমার টাকা আমার নামে জমা থাকবে ক্যাপিটাল হিসেবে, কোনো প্রবলেম নেই। অথবা ওদেরকে বলবো ভাই আমি প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসছি, কোনো অসুবিধা নেই, এই গুডউইলটাকে যেমনভাবে তুমি ব্যালেন্স শিটে ঢুকিয়েছিলে তেমনভাবে আগে ব্যালেন্স শিট থেকে বের করো। তাহলে ব্যালেন্স শিট থেকে বেরিয়ে এই গুডউইলটা যখন ব্যালেন্স শিট থেকে বেরিয়ে যাবে, তাহলে এদের ক্যাপিটালে যে টাকাটা ঢুকিয়েছিল সেটাও কিছুটা করে কমে যাবে, তাহলে ব্যালেন্স শিট আগের মতো হয়ে গেল। এইবার প্রিমিয়াম নিয়ে আসে, প্রিমিয়ামে ট্রিটমেন্ট তুমি করে দাও। তাহলে নাট সেলে আমরা কি বলতে পারি, যে প্রিমিয়াম ফর গুডউইল যদি পার্টনার না নিয়ে আসে, আমাকে ফার্স্টে দেখতে হবে ব্যালেন্স শিটে গুডউইলটা আছে কি নেই। যদি থাকে তাহলে একরকম ট্রিটমেন্ট, যদি না থাকে তাহলে তার জন্য অন্য একরকম ট্রিটমেন্ট। যদি থাকে তাহলে দুটো অপশন, সি নিয়ে আসছে, সি এর ঘরে দিয়ে দাও ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল, গল্প শেষ। ক্যাপিটালের টাকাও সি এর ঘরে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল, প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটাও সি এর ঘরে চলে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল। প্রথম একদম সিম্পল ট্রিটমেন্ট। এটা যদি ব্যালেন্স শিটে গুডউইল থাকে তো, অথবা কি বলবো, আগে এই গুডউইলটাকে হাঁটাও ব্যালেন্স শিট থেকে। তাহলে গুডউইলটা হাঁটাতে গেলে জানাল কি করতে হবে, এস ক্যাপিটাল ডেবিট, বিস ক্যাপিটাল ডেবিট টু গুডউইল। কারণ যখন গুডউইলটা ঢুকিয়েছিলাম তখন কি জার্নাল এন্ট্রিজ করেছিলাম, যখন গুডউইলটা আমি ব্যালেন্স শিটে ঢুকিয়েছিলাম আমার জার্নাল এন্ট্রিজ কি হয়েছিল, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু এ টু বি, তবে দেখিয়ে এ এর ক্যাপিটালটা বেড়েছে, বি এর ক্যাপিটালটা বেড়েছে, গুডউইলটাও ঢুকেছে। এবার এটাকে যখন আমি বের করবো তখন এর উল্টো এন্ট্রি মারতে হবে। এই গুডউইলটাকে যখন আমি বের করে দেবো ব্যালেন্স শিট থেকে, তাহলে এর উল্টো এন্ট্রি মারতে হবে। তাহলে উল্টো এন্ট্রি কি হবে, এস ক্যাপিটাল ডেবিট, বিস ক্যাপিটাল ডেবিট টু গুডউইল, ব্যালেন্স শিট থেকে গুডউইল হেঁটে গেল। এইবার প্রিমিয়াম আনার যা ট্রিটমেন্ট সেটা ক্লিয়ার। আর যদি প্রিমিয়াম না নিয়ে আসে তাহলে সিম্পল জিনিস, ওরা কি করবে, গুডউইলটাকে নিজের ব্যালেন্স শিটে ঢুকিয়ে দেবে। ওকে, চলো অঙ্কটা করি তাহলে। এবারে কোশ্চেন নাম্বার কত করছি, 18, তাই তো। পড়ো কি বলেছে, পি আর কিউ পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 5:4। তাহলে ওল্ড রেশিও কত আছে, 5:4। দে টেক আর ইন্টু পার্টনারশিপ, আর কে পার্টনারশিপে ঢোকানো হচ্ছে, আর ব্রিং 20,000 টাকা ক্যাপিটাল, খুবই ভালো, 20,000 টাকা ক্যাপিটাল এনেছে। বাট আর 5,400 টাকা শেয়ার অফ গুডউইল নিয়ে আসেনি। নিউ রেশিও কত হলো, 5:4:3। তাহলে সিম্পল জিনিস আমাকে কী করতে হবে, প্রথমে আর একটা ক্যাপিটাল এনেছে, তাহলে ক্যাপিটালে তো কোনো সমস্যা নেই, তাহলে ক্যাপিটালের জার্নাল এন্ট্রিজ আমি করতে পারবো। তাহলে প্রথম জার্নাল এন্ট্রিজ কী হবে বলো, 1 নম্বর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু আর বিজনেসে টাকা নিয়ে আসছে, টু আর্টস ক্যাপিটাল, সিম্পল জিনিস। কত টাকা ক্যাপিটাল এনেছে, 20,000। তুমি ন্যারেশন লিখতে পারো, বিং ক্যাপিটাল ইন্ট্রোডিউসড বাই আর, ন্যারেশন লিখতে পারো বিং ক্যাপিটাল ইন্ট্রোডিউসড বাই আর, সিম্পল জিনিস, কোনো প্রবলেম নেই। এইবার প্রিমিয়াম আনার কথা কিন্তু প্রিমিয়াম নিয়ে আসেনি, তাহলে পার্টনাররা কি করবে, গুডউইলটাকে ব্যালেন্স শিটে ঢোকাবে। তাহলে গুডউইল যদি ব্যালেন্স শিটে ঢোকায় জার্নাল এন্ট্রিজ কী হবে বলো, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু, এর বেনিফিটটা কারা কারা নেবে, পুরোনো পার্টনাররা, টু পিস ক্যাপিটাল টু কিউস, তাই তো, কিউস ক্যাপিটাল। এইবার কোশ্চেন হচ্ছে গুডউইলটা কত টাকা আমি গুডউইলটা ঢোকাবো, আমি কি শুধু ওর প্রিমিয়াম পোর্শনটা ঢোকাবো নাকি ফুল ভ্যালুটা ঢোকাবো, ফুল ভ্যালুটা ঢোকাবো। ঠিক আছে,
কারণ টোটাল ফার্মের যা গুডউইল, সেই গুডউইলের পুরো বেনিফিটটাই তো আমরা নেবো, শুধুমাত্র ওর পোর্শনটা তো নয়। তাহলে নিচে লেখো 2 লাইন ছেড়ে দিয়ে বা 1 লাইন ছেড়ে দিয়ে, ফুল ভ্যালু অফ গুডউইল। ফুল ভ্যালু অফ গুডউইল, টোটাল প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা আনতে বলেছিল? টোটাল প্রিমিয়াম আনতে বলেছিল 5400 টাকা, যেটা ওর কত অংশ ছিল শেয়ার? 3/10 না 3/12। তাহলে 3/12 আমি মারবো না, আমি উল্টো করে দেবো 12/3। তার কারণ 3/12 সমান সমান 5400, তাহলে 1 সমান সমান কত হবে? উল্টে দিতে হয় না? ভগ্নাংশের ভাগ করতে গেলে কি করতে হয়? উল্টে দিতে হয় তো। তাহলে আমি 3/12 সমান সমান যদি 5400 হয়, তাহলে টোটাল অংশ মানে এক অংশ সমান সমান কত হবে? 5400 × 12/3 কত হচ্ছে? 21600। তাহলে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, 21600 টাকা ছিল ফার্মের টোটাল গুডউইল। তো ও যখন অ্যাডমিশন করতো, তাহলে ওর সময় তো পুরো টাকাটাও আনবে না, ও শুধুমাত্র ওর শেয়ার। তাহলে ওর শেয়ার কত টাকা? 5400 টাকা। কিন্তু আমি যখন গুডউইলটাকে ব্যালেন্স শিটে ঢোকাবো, আমি তো ফুল ভ্যালুতেই ঢোকাবো। তাহলে গুডউইল ব্যালেন্স শিটে ঢুকবে কত টাকা? 21600 টাকা। আর এই 21600 কারা কারা নেবে? পি আর কিউ। কোন রেশিওতে নেবে? পি আর কিউ এর যে রেশিও ছিল। পি আর কিউ এর যে রেশিও ছিল কত বলো? তাহলে এটাকে 5:4 ভাগ করে দাও 21600 কে। 21600 ইন্টু 5/9, 21600 ইন্টু 4/9, বলো কত? পি 12,000 9,000 না 21600 আছে তো। তাহলে পরেরটা মারো, 21600 ইন্টু 4/9, 9600 হবে মনে হচ্ছে। তাহলে 9600। ঠিক আছে? তাহলে এই অঙ্ক করে কি শিখলাম? যদি কোনো পার্টনার প্রিমিয়াম ফর গুডউইল না নিয়ে আসে, তখন গুডউইলটাকে ব্যালেন্স শিটে ঢোকাতে হবে। ব্যালেন্স শিটে ঢোকাতে হবে। তাহলে গুডউইল তো অ্যাসেট হয়, গুডউইল তো অ্যাসেট। তো অ্যাসেটকে যদি ব্যালেন্স শিটে ঢোকাতে হয়, তাহলে অ্যাসেটকে ডেবিট করতে হবে। আর তার বেনিফিট তো অ্যাসেট যখন ডেবিট হবে, তার সাথে লাইবিলিটি তো ক্রেডিট হবে। তাহলে লাইবিলিটি কাকে ক্রেডিট করবো? পুরোনো পার্টনারদের ক্যাপিটাল। এর ভেতরকার ইনার মিনিং হলো গুডউইলের বেনিফিটটা পুরোনো পার্টনাররা নিয়ে নিল। এই ব্যালেন্স শিটে যখনই গুডউইল ঢুকে গেল ফুল ভ্যালুতে, কারণ গুডউইল যখন ঢুকছে কোন ভ্যালুতে ঢুকছে? ফুল ভ্যালুতে ঢুকছে। এরপর যখন যদি কোনো পার্টনার অ্যাডমিশন করে, সে কিন্তু আর প্রিমিয়াম ফর গুডউইল আনবে না। কেন আনবে না? কারণ গুডউইলের বেনিফিট তো তোমরা নিয়ে ফেলেছো। বোঝা গেল? ক্লিয়ার? তো এইটাকে বলা হয়, আমি যেমন বলছিলাম গুডউইল ব্যালেন্স শিটে ঢোকানো, তুমি তো আর প্রফেশনালি এই কথাটা ইউজ করতে পারো না যে গুডউইলটা ব্যালেন্স শিটে ঢুকিয়ে দাও। এটাকে বলা হয় গুডউইল রেইজ করা। এটাকে বলা হয় গুডউইল রেইজড। তো তোমাকে যদি জিজ্ঞাসা করে গুডউইল রেইজের জার্নাল এন্ট্রিজ কি হয়, তুমি কি বলবে? তোমাকে যদি বলা হয় গুডউইল রেইজের জার্নাল এন্ট্রিজ কি হয়? গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল। ঠিক আছে? ক্লিয়ার তো? দেখে নাও একবার ফার্স্ট টু লাস্ট, তারপরে এগোবো। এবার তুমি আমাকে একটা জিনিস বলো, শুরু করছি নতুন জিনিস। গুডউইল তো পুরনো পার্টনার নিয়ে এলো না, তাহলে নতুন পার্টনারে কি লাভ হলো? শুধু ক্যাপিটাল দিয়ে ঢুকে গেল, আর পুরনো পার্টনারদের ক্যাপিটালটা বেড়ে গেল। ঠিক আছে? কিন্তু যে নতুন পার্টনার, সে তো মন বেড়া ভাবতেই পারে, বাহ আমি শুধু ক্যাপিটাল দিয়ে বিজনেসে পার্টনার হয়ে গেলাম। তো তোমার মনে হচ্ছে না যে নতুন পার্টনারের সাথে একটু বেশি সুবিধা দেওয়া হচ্ছে এর ফলে? যে নতুন পার্টনার যে এলো, তাকে তো গুডউইলের টাকা দিতে হলো না, দিব্যি ক্যাপিটাল দিয়ে যে পার্টনার হয়ে গেল। ও বললো তোরা ক্যাপিটাল বাড়িয়ে রেখেছিস, আমার তাতে কোনো যায় আসে না। আমি যখন বিজনেস যখন বড় হবে, আবার আমারও ক্যাপিটাল অটোমেটিক বেড়ে যাবে, কোনো প্রবলেম নেই। তা তোমার এখানে মনে হচ্ছে না নতুন পার্টনারের সাথে একটু বেশি
সুবিধা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা হলো একটা রিজন, এটা হলো বেসিক রিজন। আক্ষরিক রিজন অন্য। আক্ষরিক রিজন হচ্ছে এই যে গুডউইলটা তুমি যে ব্যালেন্স শিটে রেজিস করেছো না, ব্যালেন্স শিটের নিয়ম হচ্ছে শুধুমাত্র তুমি সেই গুডউইলটাই ব্যালেন্স শিটে দেখাতে পারো যেটা পয়সা দিয়ে কেনা। ব্যালেন্স শিটে তুমি মাত্র সেই গুডউইলটাই দেখাতে পারো যেটা পয়সা দিয়ে কেনা। গুডউইল দু ধরনের হয়, দু ধরনের গুডউইল হয়। একটা হলো সেলফ জেনারেটেড গুডউইল, নিজে নিজেই তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আর একটা হলো পারচেস গুডউইল, যেটা পয়সা দিয়ে কিনেছে। তো এই যে গুডউইলটা, এটা পারচেস গুডউইল না সেলফ জেনারেটেড গুডউইল? এটা সেলফ জেনারেটেড গুডউইল, নিজে নিজে তৈরি হয়েছে। তো এই গুডউইলটাকে তুমি ব্যালেন্স শিটে দেখাতে পারো না। তো কোন গুডউইলটা ব্যালেন্স শিটে দেখানো যায়? তুমি যেটা পয়সা দিয়ে কিনেছো। তুই বলে স্যার পয়সা দিয়ে গুডউইল কি করে কেনা যায়? প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম কিভাবে পয়সা দিয়ে গুডউইল কেনা হয়। ওকে, তাহলে এই গুডউইলটা যে ব্যালেন্স শিটে ঢুকিয়ে তো দিলাম, তাহলে ব্যালেন্স শিট থেকে কি করতে হবে? বার করতে হবে। এবার তুমি বলবে স্যার বের করতে হবে, তাহলে উল্টো এন্ট্রি মেরে দিন। তাহলে উল্টো এন্ট্রি মারলে কি হবে? পিস ক্যাপিটালটা ডেবিট হয়ে যাবে, কিউস ক্যাপিটালটা ডেবিট হয়ে যাবে, আর গুডউইলটা ক্রেডিট হয়ে যাবে। তাহলে যদি এই উল্টো এন্ট্রি মারে তাহলে সেটা আগের পজিশনেই তো ফিরে চলে গেল। যদি আমি যদি এই এন্ট্রিটাকে যদি উল্টে দিই, পিস ক্যাপিটালকে ডেবিট করলাম, কিউস ক্যাপিটালকে ডেবিট করলাম, আর গুডউইলকে যদি ক্রেডিট করে দিলাম, সেটা আগের পজিশনেই চলে গেল। তাহলে এবার কি করতে হবে? আমাকে তো নতুন পার্টনারকে একটু বিহিত করতে হবে, যে পার্টনার আসছে। তো যখন আমি ডেবিটটা করব না, তখন এদের দুজনকে তো করবই, এর সাথে আরেকজনকে করব, নতুন পার্টনার। তার ফলে কি হবে? নতুন পার্টনার যে ক্যাপিটালটা এনেছিল, ওই ক্যাপিটালের টাকা থেকে গুডউইলের টাকাটা চলে আসবে। একটা এক্সাম্পল দিচ্ছি, চলে অঙ্ক করি, অঙ্ক করলে বোঝা যাবে। কোশ্চেন নাম্বার 21। হ্যাঁ, তো কি দিয়েছে দেখো, বলছে পি অ্যান্ড কিউ টু পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস 3:2। তাহলে পি আর কিউ এর রেশিও কত? 3:2। ইন দিস গোয়িং কনসার্ন আর ইজ অ্যাডমিটেড অ্যাজ নিউ পার্টনার বাই এগ্রিমেন্ট উইথ 1/4 শেয়ার ইন ফিউচার প্রফিট। তাহলে আর কে কত অংশ দেওয়া হবে? 1/4 শেয়ার। আর ইজ আনএবল, আনএবল মানে অক্ষম, 2000 টাকা অ্যাজ ইজ শেয়ার অফ গুডউইল। ও বলছে আমি 2000 টাকা ভাই এখন আনতে পারছি না, আমি পারবো না 2000 টাকা আনতে। অ্যান্ড ফর দ্য রিজন দ্য ওল্ড পার্টনার ডিসাইডেড টু রেইজ দ্য গুডউইল। তাহলে অবভিয়াস ব্যাপার, গুডউইল যদি না নিয়ে আসে কি করবে? গুডউইলটাকে তো রেইজ করবে, দেখিয়ে দিয়েছিলাম এক্ষুনি। আফটার অ্যাডমিশন, তাহলে গুডউইল রেইজ করে ওকে ঢুকিয়ে নিল কোম্পানিতে, ওকে বিজনেসে ঢুকিয়ে নিল। অ্যাডমিশন করার পর বলছে গুডউইলটাকে রাইট অফ করে। রাইট অফ মানে গুডউইলটাকে যেমন ঢুকিয়েছিলে গুডউইলটাকে বের করে দাও। তো তোমাকে এখানে শিখতে হবে গুডউইল কীভাবে ঢোকাতে হয়, সেটা তো শিখেছি আমরা, কিন্তু গুডউইলটা কীভাবে ওখান থেকে বের করতে হয় সেটা এখানে শিখবো। তোমাকে জার্নাল এন্ট্রিজ করতে হবে, ঠিক আছে? চলো করি। তাহলে এখানে সবার প্রথম আমাকে বের করতে হবে নিউ রেশিওটা, ঠিক আছে? তাহলে আমি 1 নম্বর নিউ রেশিও বের করে নেবো। নিউ রেশিও বের করছি। হ্যাঁ, তো নিউ রেশিওতে কি আসবে বলো? পার্টনার কে ছিল? পি কিউ আর, ঠিক আছে। আর কে কত অংশ দেওয়া হচ্ছে? 1/4। তাহলে রিমেইনিং শেয়ার কত হবে? রিমেইনিং শেয়ার 1 minus 1/4, দ্যাট ইজ 3/4। আর এই 3/4টা কারা কারা ভাগ করে নেবে? পি আর কিউ। কোন রেশিওতে? পি আর কিউ এর যা রেশিও ছিল, পি আর কিউ এর রেশিও ছিল কত? 3:2, মানে 3/5 2/5। 3/5 2/5, তাহলে গুণ করে দাও। 9/20 6/20
আর একে 20 করতে গেলে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 5/20। তাহলে রেশিও কত দাঁড়ালো তোমার? 9:6:5। দেখো সবার এসছে। ওকে, চলো এবার জার্নাল এন্ট্রিজ করি আমি এক এক করে। তো নতুন পার্টনার কোনো ক্যাপিটাল এনেছে? নতুন পার্টনার কোনো ক্যাপিটাল এনেছে? আনেনি। তাহলে সিম্পল, ও শুধু গুডউইলটারই এনেছে। তাহলে গুডউইল যখন আনেনি, গুডউইলটাকে রেইজ করতে হবে। তাহলে 1 নাম্বার গুডউইল রেইজ করবো। গুডউইল রেইজ করলে জার্নাল এন্ট্রিজ কি হবে বলো? গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু পিস ক্যাপিটাল টু কিউস ক্যাপিটাল। ওকে, আচ্ছা গুডউইল যখন রেইজ করবো আমরা, তাহলে ফুল ভ্যালুতে রেইজ করব। তাহলে আমি ওখানে লেখো ফুল ভ্যালু অফ গুডউইল। তাহলে কত হবে? টোটাল প্রিমিয়াম কত টাকা বলেছিল? 2000 টাকা। তাহলে 2000 টাকা ইন্টু 4/1, 8000 টাকা। 4/1 কত হলো? কারণ 1/4 জন্য 2000 টাকা। তাহলে টোটাল কত হবে? উল্টে যাবে। তাহলে ফুল ভ্যালু অফ গুডউইল কত এলো? 8000 টাকা। ওকে, এই 8000 টাকা গুডউইলের ঘরে বসবে। আর এই 8000 টাকা ভাগ হবে কোন রেশিওতে? পি আর কিউ এর যা রেশিও ছিল 3:2। বলো 4800, 3200। ওকে, এই অবধি তো আমরা শিখেছিলাম। এবার গুডউইলটাকে আমাকে হাঁটাতে হবে। তো হাঁটাতে গেলে আমি কি বলেছিলাম? ক্যাপিটালগুলোকে ডেবিট করে দেবো। তো কার ক্যাপিটাল ডেবিট হবে? পিস ক্যাপিটাল ডেবিট কিউস ক্যাপিটাল ডেবিট, আর্স ক্যাপিটাল ডেবিট, টু গুডউইল। তো গুডউইল কত টাকা হবে? গুডউইল কত টাকা ছিল? 8000 টাকা। আর পি কিউ আর এর কোন রেশিও? নিউ রেশিও তুমি একটু আগে বের করেছো, এই যে 9:6:5। 9:6:5। চলো ভাগ করে করে বলো পি এর কত? 8000 ইন্টু 9/20, 3600। কিউ এর বলো? 8000 ইন্টু 6/20, 2400। আর এর বলো? 2000। তাহলে খেয়াল করে তুমি দেখো একটা জিনিস, আগে যদি বুঝতে পারলে কিনা দেখো আগে। এ অবধি ক্লিয়ার তো? এবার একটা জিনিস খেয়াল করে দেখো, ওর প্রিমিয়াম কত টাকা ছিল? 2000 টাকা। ও 2000 টাকা আনেনি, ঠিক আছে? তাহলে ওকে দেখো ক্যাপিটালটা দেখো 2000 টাকাতে ডেবিট করে দিয়েছে। আর ক্যাপিটাল ডেবিট মানে ক্যাপিটাল বাড়লো না কমলো? কমলো। ক্যাপিটাল ক্রেডিট মানে বাড়া, ক্যাপিটাল ডেবিট মানে কমে যাওয়া। তাহলে সাপোজ আমি ধরে নিলাম এই অঙ্কেও 10,000 টাকা যদি ক্যাপিটাল আনতো, তাহলে অ্যাডমিশনের পর ক্যাপিটালে কি 10,000 থাকতো? 8,000 টাকা। তাহলে 2,000 টাকা কে নিয়ে নিল ক্যাপিটাল থেকে? হ্যাঁ, পুরনো পার্টনাররা নিয়ে নিল। এবার খেয়াল করে দেখো, পুরনো পার্টনাররা যখন গুডউইলটাকে রেইজ করেছিলাম কত? 4,800। যখন রাইট আপ করলাম কত? 3,600। ডিফারেন্স কত টাকা হলো? তাহলে পি কত টাকা হলো? 1200 টাকা। কিউ এর ঘরে কত ছিল যখন রাইট আপ করলাম? কত? 3,200। এই রেইজ করলাম 3,200, রাইট আপ করলাম কত? 2,400। ডিফারেন্স কত? 800 টাকা। দেখো সেই ঘুরে ফিরে 2,000 টাকাই হচ্ছে। তার মানে পি আর কিউ 2,000 টাকা এক্সট্রা পেয়ে গেছে। আর যদি 2,000 টাকা ও নিয়েও আসতো আর তুমি যদি ভাগ করতে, তাহলে 1200 আর 800ই হতো। ঠিক আছে, চলো আর একটা অঙ্ক করি, আরো ডিটেলসে বুঝছি। কৈলাস আর লোকনাথ
আর পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 3:2, ঠিক আছে। মৈনাক ইজ অ্যাডমিটেড ইন্টু পার্টনারশিপ অ্যান্ড নিউ প্রফিট শেয়ারিং রেশিও 2:3:1, তাহলে আমাকে নিউ রেশিও বের করার ঝঞ্ঝট নেই, বলেই দিয়েছে। মৈনাক ব্রিং 25,000 টাকা ক্যাপিটাল এনেছে, ভেরি গুড, ক্যাপিটাল তো আনতেই হবে। বাট ক্যানট ব্রিং 5,000 টাকা শেয়ার অফ গুডউইল, 5,000 টাকাটা ওর শেয়ার, টোটাল নয় কিন্তু। ওকে, তোমাকে জার্নাল এন্ট্রিজ করতে হবে। ওরা কি বলেছে, ইট ইজ ডিসাইডেড দ্যাট গুডউইল অ্যাকাউন্ট উইল নট বি ওপেন, এটা নট বি ওপেন বলেছে, আমি দুরকমভাবেই করে দিচ্ছি এটা। গুডউইল অ্যাকাউন্ট ওপেন করে কীভাবে হবে, নট ওপেন না করে, মানে গুডউইল ওপেন না করে কী হবে এটা আমি করে কি দিচ্ছি। তাহলে আগে সিম্পল ওয়েতে শিখি, চলো। সিম্পল ওয়েতে সবার প্রথমে ও একটা ক্যাপিটাল এনেছে, নতুন পার্টনার নাম কি, মৈনাক। তাহলে জার্নাল এন্ট্রিজ কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মৈনাক ক্যাপিটাল। কত টাকা ক্যাপিটাল এনেছে, 25,000। ওকে, ঠিক আছে। তাহলে এই মুহূর্তে ওর ক্যাপিটাল কত টাকা আছে ওর নামে জমা, 25,000। এইবার বলছে ভাই প্রিমিয়ামের পয়সা দাও, ও বলছে প্রিমিয়াম দিতে পারবো না। তাহলে প্রিমিয়াম দিতে না পারলে কি করতে হবে, সবার প্রথমে গুডউইলটাকে ঢোকাতে হবে। ওকে, তাহলে গুডউইল ঢোকাতে গেলে জার্নাল কি হয়, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু কৈলাস ক্যাপিটাল টু লোকনাথ ক্যাপিটাল, তাই হবে তো। তাহলে গুডউইলের ফুল ভ্যালু অফ গুডউইল কত হবে, টোটাল প্রিমিয়াম বলেছিল 5,000 ইন্টু নতুন পার্টনারের শেয়ার কত ছিল 1/6, তাহলে ওটা হয়ে যাবে 6/1। তাহলে টোটাল গুডউইলের ভ্যালু কত, 30,000। 30,000টা ভাগ হবে কোন রেশিওতে, 3:2, ওদের দুজনের যা রেশিও ছিল। 30,000কে 3:2 ভাগ করো, 20,000 না 18,000 আর 12,000। ওকে, এবার কি করতে হবে, গুডউইলটাকে রাইট অফ করে দিতে হবে বা বের করে দিতে হবে। তো গুডউইল রাইট অফ করতে গেলে কি এন্ট্রি হবে বলো, কৈলাস ক্যাপিটাল ডেবিট লোকনাথ ক্যাপিটাল ডেবিট মৈনাক ক্যাপিটাল ডেবিট টু গুডউইল, তাই তো। গুডউইল তো 30,000ই বসে যাবে। এই 30,000টা ভাগ হবে কোন রেশিওতে, 2:3:1, 2:3:1। বলো কৈলাসের কত আসছে, কৈলাসের আসছে 10,000। লোকনাথের কত আসছে বলো, কত, 15,000। আর মৈনাকের কত আসছে 5,000। ওকে, হয়ে গেল অঙ্কটা। এবার একটা জিনিস খেয়াল করে দেখো তুমি, ও ক্যাপিটাল এনেছিল কত টাকা, 25,000 ওর নামে জমা ছিল, আর এখান থেকে ক্যাপিটালও ডেবিট হয়ে গেছে কত, লাস্টে মৈনাক্সের ক্যাপিটাল ডেবিট হয়ে গেছে কত, 5,000। তাহলে 25,000 ঢুকেছিল, 5,000 এখান থেকে নিয়ে নিল। তাহলে এখন ফাইনালি ওর ব্যালেন্স ক্যাপিটাল কত, 30। কেন, 25 ছিল, 5 বেরিয়ে গেল, কত হবে 20,000। এই 5,000 টাকা কেন বেরিয়ে গেল ক্যাপিটাল থেকে, ও প্রিমিয়ামটা আনেনি, ঠিক আছে। তো যদি প্রিমিয়াম না নিয়ে আসে তাহলে তুমি গুডউইলটাকে রেইজ করবে ফুল ভ্যালুতে, তারপর রাইট অফ করবে। যখন রেইজ করবে ওল্ড পার্টনার ওল্ড রেশিও, রাইট অফ যখন করবে অল পার্টনার নিউ রেশিও। ক্লিয়ার, এবার দেখে নাও, ডাউট থাকলে বলো। এগোচ্ছি,
তো আমরা এত বড় ক্যালকুলেশন না করে এরা একটা অল্টারনেটিভও করতে পারি। কিরকম অল্টারনেটিভ? দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু এইমস ক্যাপিটাল নর্মাল এন্ট্রি, এটা তো হবেই। যেটা নতুন পার্টনার যে ক্যাপিটালটা নিয়ে এসছে সেই ক্যাপিটালটা তো এন্ট্রি হবেই, কিচ্ছু করার নেই। তো আমি এই গুডউইলেরটা দেখো খেয়াল করে, ওপরে 30,000 টাকা গুডউইল ডেবিট হয়েছে, নিচে 30,000 টাকা গুডউইল ক্রেডিট হয়েছে, তাহলে গুডউইলটা স্কোয়ার আপ হয়ে গেল। কেস ক্যাপিটাল ক্রেডিট হয়েছে কত? 18,000, আর ডেবিট হয়েছে কত? 10,000। তাহলে ফাইনালি কেস ক্যাপিটাল ক্রেডিট হলো কত টাকা? তাহলে কেস ক্যাপিটাল ক্রেডিট হলো 8,000, তাই তো? এলস ক্যাপিটাল দেখো, ক্রেডিট 12,000, ফলো করো কিন্তু আমার সাথে। এলস ক্যাপিটাল ক্রেডিট 12,000 আর এলস ক্যাপিটাল ডেবিট কত? 15,000। তো ফাইনালি এলস ক্যাপিটাল ডেবিট হলো কত টাকা? ডেবিট বলছি তো আমি, তা মাইনাস দেওয়ার দরকার নেই। এলস ক্যাপিটাল ডেবিট হলো 3,000 টাকা। এইমস ক্যাপিটাল দেখো একটাই আছে, কত টাকা ক্রেডিট? 5,000 টাকা। 5,000 টাকা ডেবিট হয়েছে, তাহলে এইমস ক্যাপিটাল ডেবিট হয়েছে 5,000। তাহলে আমি তো শুধু এই জার্নাল লিস্টটাও করতে পারি। এইমস ক্যাপিটাল ডেবিট 5,000, এলস ক্যাপিটাল ডেবিট 3,000, কেস ক্যাপিটাল ডেবিট 8,000। ঠিক আছে, আমি তো এই জার্নাল লিস্টটাও করতে পারি, নেট করে দিলাম, দুটো এন্ট্রিকে আমি ক্লাব করে দিলাম, ক্লাব করতে এন্ট্রিটা চলে এলো। এবার তুমি বলবে স্যার আমি উপরের এন্ট্রিগুলো না করলে ফিগারগুলো পাবো কোথা দিয়ে? ঠিক আছে, তো পরীক্ষায় যদি বলে যে গুডউইল কিছু না বলে দেয়, তাহলে তুমি ওপরের মেথডটাই ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই অঙ্কে দেখো বলে দিয়েছিল লাস্টে যে গুডউইল অ্যাকাউন্ট উইল নট বি ওপেন ইন দ্য বুকস। তার মানে ওপরের যে এন্ট্রিগুলো করেছি, ওপরের 1 নম্বর এন্ট্রিটা করা যাবে, 1 নম্বর এন্ট্রিটা করা যাবে, 2 আর 3 করা যাবে না, কারণ 2 আর 3 করা মানে তোমার অ্যাকাউন্টে গুডউইল অ্যাকাউন্ট চলে আসছে বইতে। আর ওরা বলছে কি গুডউইল অ্যাকাউন্ট ওপেন করা যাবে না, তাহলে তোমাকে এন্ট্রিও পাস করতে হবে কিন্তু গুডউইল অ্যাকাউন্ট ওপেন করা যাবে না। তাহলে তোমায় কি করতে হবে? নেট এই এন্ট্রিটা মারতে হবে। ঠিক আছে, তো পরীক্ষার সময় যদি ডিরেক্ট করতে দেয় তাহলে কিভাবে করবে দেখে নাও, কিভাবে করবে লেখো। ক্যালকুলেশন ফর গুডউইল। ঠিক আছে, ডান দিকে 3টে কলাম করো, একটা হলো কে, একটা এল আর একটা এম। ঠিক আছে, লেখো গুডউইল রেইজড। গুডউইল রেইজড, ডান দিকে 3টে কলাম করবে। হ্যাঁ, গুডউইল রেইজড। তো গুডউইল যখন রেইজ হবে, কোন রেশিওতে রেইজ হবে? রেইজ তো ওল্ড পার্টনারদের মধ্যে হয়, তাহলে কোন রেশিওতে রেইজ হবে? 3:2। গুডউইল যখন রেইজ হবে 3:2। টোটাল গুডউইলের ভ্যালু কত টাকা ছিল? 30,000 টাকা। তাহলে 30,000 টাকাকে 3:2 তুমি ভাগ করো, কার কার মধ্যে ভাগ করবে? কে আর এল। 18,000, 12,000 আর এম এর ঘরে ড্যাশ। ঠিক আছে, লেস গুডউইল রাইট অফ। রাইট অফ মানে বাদ দিয়ে দেওয়া। তো রাইট অফ যখন করবো কোন রেশিওতে তো করবো? 2:3:1। চলো ভাগ করো 3 জনের মধ্যে। দেখো খাতায় করাই আছে অলরেডি। 10,000, 15,000, 5,000। ওকে, বিয়োগ করো। 18 থেকে 10 বাদ দিলে কত হয়? 8,000 পজিটিভ। 18 থেকে 10 বাদ দিলে কত হয়? 8,000 পজিটিভ। 12 থেকে 15 বাদ দিলে কত হয়? 3,000 নেগেটিভ। ব্র্যাকেটে রাখো ওটাকে, যেহেতু নেগেটিভ।
আর 0 থেকে 5000 বাদ দিলে কত হয়? 5000 নেগেটিভ। ওপরে কিছু নেই মানে 0, তো 0 থেকে 5000 বাদ দিলে 5000 নেগেটিভ। তো যেটা পজিটিভ ওর নিচে ডাউন অ্যারো দিয়ে লেখো ক্রেডিট। ক্যাপিটাল পজিটিভ মানে কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স না ডেবিট ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। আর যেটা নেগেটিভ তার তলায় ডাউন অ্যারো দিয়ে লেখো ডেবিট। ঠিক আছে? তাহলে ফাইনালি তোমার অ্যান্সার কি হলো? 8000 ক্রেডিট, 3000 ডেবিট, 5000 ডেবিট। এবার এটাকে তুমি জার্নাল ফর্মে ফেলে দাও। প্রথম এন্ট্রি যা ছিল সেটা অ্যাজ ইট ইজ হয়ে যাবে। প্রথম এন্ট্রি যেটা ছিল ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু এমস ক্যাপিটাল, তো অ্যাজ ইট ইজ হবে। আগে ওই এন্ট্রিটা লেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু এমস ক্যাপিটাল, কত টাকা? 25000। এই এন্ট্রিতে কোনো চেঞ্জ হবে না। আর 2 নম্বর এন্ট্রিটা আমি ক্লাব করে দেবো, এলস ক্যাপিটাল ডেবিট $3000, এমস ক্যাপিটাল ডেবিট 5000, টু কেস ক্যাপিটাল কত বলো? 8000। ন্যারেশন কি হবে? বিং প্রিমিয়াম ফর গুডউইল adjusted, being premium for goodwill adjusted। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেনে বলে দেয় যে গুডউইল অ্যাকাউন্ট ওপেন করা যাবে না, তাহলে কিন্তু তোমাকে এইভাবেই ওয়ার্কিং নোটস করেই করতে হবে, গুডউইল এই সাইড আপ করে করতে হবে। আর যদি কিছু না বলে দেয় তখন তুমি ওপরে তাহলে এরকম বড় করে করতে পারো। ঠিক আছে? দেখে নাও একবার ফার্স্ট টু লাস্ট কোনো ডাউট আছে কি না। ঠিক আছে, তাহলে আজকে এখানেই বন্ধ করছি। ওকে, থ্যাংক ইউ, বাই।